ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। লোকসভা ভোট 2024-এ বিভিন্ন ফর্মের এবার একটু পরিবর্তন হয়েছে। তো প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট এবছর ফিল আপ করতে হয় 5টি পার্ট: পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। আমি ধীরে ধীরে প্রত্যেকটি পার্টের ভিডিও নিয়ে আসব। আজকে এই প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, যাকে বলা হয় মক পোল সার্টিফিকেট। পার্ট 1কেই বলা হয় মক পোল সার্টিফিকেট। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্ম। তো প্রথমে কী করবেন, ডিস্টিংগুইশ মার্কটা এখানে দিয়ে দেবেন। তো আমি দিয়েছি, একটা কাল্পনিক মার্ক দিয়েছি। তো নেম অফ ইলেকশন এখানে পার্লামেন্টারি টু বি প্রিন্টেড দেখুন লেখা রয়েছে ব্র্যাকেটে। এটা কিন্তু লেখাই থাকবে, প্রিন্ট করাই থাকবে। আমি লাল কালি দিয়ে লিখে দিয়েছি, এটা কিন্তু প্রিন্ট করা থাকবে। আপনাদের বোঝার সুবিধার জন্য লাল কালি দিয়ে আমি লিখে দিয়েছি। নাম্বারের নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে এটা প্রিন্টেডই থাকবে, আমি বোঝার সুবিধার জন্য একটা লিখে দিয়েছি। নাম্বারের নেম অফ পিসি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি 02 আলিপুরদুয়ার এসটি, এটা টু বি প্রিন্টেড, এই কটা প্রিন্টেড থাকবে। পোলিং স্টেশন নাম্বার 12202 আর ভিকে হাই স্কুল আমি লিখেছি, এটা কিন্তু প্রিন্ট করাই থাকবে। তারপর দেখুন আপনার 5:30 মক পোল শুরু করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্ম। কন্ডাক্ট অফ মক পোল অ্যান্ড ভেরিফিকেশন অফ মক পোল ডাটা, সিরিয়াল নাম্বার রয়েছে এদিকে 1, 2, 3। তারপরে রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইনক্লুডিং নোটা সহ ক্যান্ডিডেটদের নামগুলো এখানে লিখতে হবে। আমি কাল্পনিক নাম লিখেছি এখানে কয়েকটি, ওই নামগুলো লিখলাম। এবার নাম্বার অফ ভোট কাস্ট ডিউরিং মক পোল, অর্পণ দাস একজন ক্যান্ডিডেট। তো এই মক পোল কিন্তু অংশগ্রহণ করবে কারা? পোলিং এজেন্ট যারা, তারা কিন্তু মক পোলে অংশগ্রহণ করবে। এবার এখানে দেখুন নাম্বার অফ ভোট কাস্ট ডিউরিং মক পোল, অর্পণ দাস হচ্ছে ক্যান্ডিডেট, তার এগেনস্টে কটি ভোট দিয়েছে? 5টি ভোট দিয়েছে। অর্পণ দাস এর পোলিং এজেন্ট 5টি ভোট দিয়েছে। এবার 5টি ভোট দেওয়ার পর সিইউতে কন্ট্রোল ইউনিটে কটি দেখাচ্ছে? 5টি দেখাচ্ছে। ভিপি প্যাডে প্রিন্টেড হয়েছে কটি স্লিপ? একটি ভোট দিলে একটি স্লিপ প্রিন্ট হবে, যেহেতু 5টি ভোট দিয়েছে তাহলে 5টি ভোটই প্রিন্ট হয়েছে। রেজাল্ট ডিসপ্লেড ইন সিইউ, প্রিন্টেড পেপার স্লিপস কাউন্টেড টালিড উইথ ইচ আদার, অর্থাৎ সিইউতে যে রেজাল্টটা শো করছে, রেজাল্ট 5টি ভোট দিলে 5 শো করবে, সেটা হচ্ছে প্রিন্টেড পেপার স্লিপ ভিভিপ্যাট থেকে যেটা বেরিয়েছে তার সঙ্গে টালি করছে কিনা, মিলছে কিনা। যেহেতু 5টি ভোট দিয়েছে সিইউতে, তাহলে ভিভিপ্যাটেও 5টি প্রিন্টেড স্লিপ বের হবে। যদি মিলে তাহলে এখানে ইয়েস লিখবেন, না মিললে এখানে নো লিখতে হবে। সিগনেচার অফ পোলিং এজেন্ট উইথ পার্টি অ্যাব্রিভিয়েশন, পোলিং এজেন্টদের এখানে সাইন নিতে হবে এবং পার্টির নামটা সংক্ষেপে লিখতে হবে। তো এইভাবে বিনোদ ওরাও 8টি ভোট দিয়েছে, তার 8 সিইউতে দেখাচ্ছে। ভিভিপ্যাটে 8টি প্রিন্ট হয়েছে এবং ভিভিপ্যাটের যে প্রিন্টেড পেপারের সঙ্গে সিইউ এর রেজাল্ট মিলে গেছে, এখানে তার সাইন এবং পার্টির নাম লিখতে হবে। এইভাবে দেখা গেল প্রত্যেক পার্টি নোটা সহ, নোটাকেও কিন্তু মোট হচ্ছে 50টির ভোট দিতেই হবে মক পোলে। নোটাতেও ধরে নিলাম কেউ 3টা ভোট দিয়েছে, তাহলে এখানে 3, 3, 3 টোটাল দেখুন যোগ করলে 51টি ভোট পড়েছে। 51টি ভোট টোটাল ভোট পড়েছে কত? 51টি। আর সিইউতেও দেখাচ্ছে কত? 51টি। তো এই যে সিইউতে 51টি দেখাচ্ছে এবং 51টা ভিভিপ্যাটেও প্রিন্ট হয়েছে 51টি। তাহলে এটা টালি করেছে, এখানে ইয়েস করে দিলাম। তো এইভাবে আপনাদের এই শীটটা পূরণ করতে হবে। তারপর রয়েছে ক্লিয়ার দ্য, এখানে বি নাম্বার রয়েছে ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মক পোল। এখানে ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করতে হবে কয়েকটি কোশ্চেন। অর্থাৎ মক পোল করার পর আপনি ক্লিয়ার বাটন প্রেস করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন। অবশ্যই কিন্তু সিআরসি করতে হবে। মক পোল করার পর ক্লিয়ার বাটন ক্লিক করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন। এখানে কিন্তু ইয়েস অবশ্যই করতে হবে। ইফ ইয়েস, যদি আপনি ইয়েস করে থাকেন তাহলে এখানে কিন্তু এইখানে ফাঁকা একটা শূন্যস্থান থাকবে, এই লাইনটা লিখতে হবে। লাল কালির লাইনটা আপনি পেন দিয়ে এখানে লিখবেন। ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মক পোল। মক পোল ক্লিয়ার করার জন্য কন্ট্রোল ইউনিটে ক্লিয়ার বাটন প্রেস করা হয়েছে, এটা আপনি একটা অঙ্গীকারপত্র দিলেন। তারপর অল পেপার স্লিপ টেকেন আউট ফ্রম ভিভিপ্যাট আফটার মক পোল, মক পোলের পর সমস্ত পেপার স্লিপ ভিভিপ্যাট থেকে বের করা হয়েছে, এখানেও ইয়েস করে দিলাম। আর বের না করে থাকলে নো করতে হবে। এমটি ভিভিপ্যাট শোন টু দ্য পোলিং এজেন্ট, এবং ফাঁকা ভিভিপ্যাটটা পোলিং এজেন্টদের দেখানো হয়েছে, ইয়েস করতে হবে। বিফোর অ্যাকচুয়াল পোল এনশিওর দ্যাট নো প্রিন্টেড পেপার স্লিপ ইজ ইন ভিভিপ্যাট ড্রপ বক্স
অ্যান্ড শোন টু দ্য পোলিং এজেন্ট, এবং ভিভিপ্যাটের যে ড্রপ বক্সটা রয়েছে ভিভিপ্যাটের বাক্সটা খুলে দেখাতে হবে যে কোনো পেপার স্লিপ ভিভিপ্যাটের ভিতরে নেই। তাহলে অ্যাকচুয়াল পোল শুরুর আগে কোনো প্রিন্টেড পেপার নেই এবং পোলিং এজেন্টদের দেখানো হয়েছে, এটা ইয়েস করে দিলেন। টোটাল বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু শো টোটাল ভোট 0। ক্লিয়ার করার পর টোটাল বাটনটা আবার প্রেস করবেন। টোটাল বাটন প্রেস করার পর যদি 0 আসে তাহলে 0 এসেছে কি না সেটা ইয়েস করে দিলেন। 0 আসা মানে আপনি যে ভোটটা সিইউতে মক পোলে দিয়েছেন 51টা ভোট সেটা ক্লিয়ার হয়ে গেছে, তার জন্য এখন কিন্তু 0 দেখাচ্ছে। ভিভিপ্যাট এর যে স্লিপগুলো সেগুলো মক পোল স্লিপ একটা স্ট্যাম্প রয়েছে, সেই মক পোল স্লিপ স্ট্যাম্প দিয়েছেন কিনা এটাও ইয়েস করে দিলাম। তারপর ফলোইং উইটনেস mock poll and certify that mock poll votes tallied and that the mock votes erased from CU and VVPAT after mock poll। তারপর হচ্ছে এখানে কয়েকজন উইটনেসের নিতে হবে, যারা পোলিং এজেন্ট তাদের উইটনেস নিতে হবে, পোলিং এজেন্টের উইটনেস দিতে হবে এই মর্মে যে মক পোলগুলো পড়েছে সিইউতে তার ভিভিপ্যাটের যে প্রিন্টেড স্লিপ তার সঙ্গে টালি করেছে, অর্থাৎ মিলে গেছে, অর্থাৎ 51টি মক পোল হয়েছে এবং ভিভিপ্যাটেও 51টি দেখাচ্ছে এবং সিইউতে 51টি দেখাচ্ছে এবং মক ভোটগুলো অ্যারাস্ট করা হয়েছে, অর্থাৎ মুছে দেওয়া হয়েছে সিইউ থেকে এবং ভিভিপ্যাট থেকে এগুলো বের করা হয়েছে। এটা হচ্ছে একটা উইটনেস। কাদের কাদের নেম অফ পোলিং এজেন্ট, এখানে পোলিং এজেন্টের নাম, নেম অফ পার্টির নাম, নেম অফ ক্যান্ডিডেট আর সিগনেচার অফ পোলিং এজেন্টের সিগনেচার। এখানে অমর পাল, এটা কাল্পনিক নাম এগুলো, তার নেম অফ পার্টি হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নেম অফ ক্যান্ডিডেট এখানে রয়েছে আর সিগনেচার অফ পোলিং এজেন্ট অমর পাল। তো এইভাবে আপনি যতজন পোলিং এজেন্ট উপস্থিত থাকবে মকপল করার সময় প্রত্যেকের পার্টির নাম তার সিগনেচার নেবেন। তারপর দেখুন টাইম ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট ইজ, মকপল যখন স্টার্ট হলো তখন কন্ট্রোল ইউনিটে যে টাইমটা দেখাচ্ছে সেই টাইমটা আপনার ঘড়ির যে টাইম আছে তার থেকে কম না বেশি, কত মিনিট কম বেশি সেটা এখানে লিখতে হবে। সিগনেচার অফ মাইক্রো অবজারভার ই পোস্টেড এট দ্য পোলিং স্টেশন, পোলিং স্টেশনে যদি কোনো মাইক্রো অবজারভার থাকে তাহলে তার সিগনেচার নিতে হবে। তারপরে সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার এখানে সাইন করবেন এবং ডিস্টিংগুইশ মার্কটা দিয়ে দেবেন। তারপর একটা সার্টিফিকেট রয়েছে, ইট ইজ hereby certified that before commencement of actual poll total button of the control unit has been pressed in the presence of all polling officials to ensure that total vote is 0। অর্থাৎ এখানে বলা হয়েছে অ্যাকচুয়াল ভোট শুরুর আগে কন্ট্রোল ইউনিটে সমস্ত ভোট কি 0 দেখাচ্ছে, অর্থাৎ এটা ক্লিয়ার করা হয়েছে, সেটাই কিন্তু একটা ঘোষণাপত্র দেওয়া হচ্ছে। টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অবজারভেশন, এখানে একটা অবজারভেশন রয়েছে 1 এবং 2, কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট, কন্ট্রোল ইউনিটে টোটাল ভোট 0 দেখাচ্ছে। 2 নম্বর, অথবা যদি আপনার 0 না দেখায় সেই ক্ষেত্রে অর রয়েছে, কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট মোর দেন 0, 0-র চাইতে যদি বেশি দেখায় তাহলে এই অপশানটাতে আপনাকে টিক দিতে হবে। তার মানে কি, মিনস মকপল ভোট নট ক্লিয়ার, এখানে 0 থেকে যদি বেশি দেখায়, কন্ট্রোল ইউনিটে যদি 51টা দেখায় তাহলে বোঝা যাবে যে আপনি মকপলের ভোটগুলি ক্লিয়ার করেননি। এই জন্য বলা হয়েছে এই 1 অথবা 2 যে কোনো একটাতে টিক দেবেন, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তারপর এখানে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার করলেন, কাল্পনিক একজন আমি ধরেছি নাম তাপস কর। ফলোইং উইটনেস, পোলিং অফিসার যারা থাকবেন, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং, তারাও সাক্ষী হিসেবে থাকবেন যে কন্ট্রোল ইউনিট এবং কন্ট্রোল ইউনিট থেকে কন্ট্রোল ইউনিটকে ক্লিয়ার করা হয়েছে, এরাস করা হয়েছে সমস্ত ভোট এবং ভিভিপ্যাট থেকে সমস্ত প্রিন্টেড ভোটার স্লিপগুলি বের করে দেওয়া হয়েছে বিফোর অ্যাকচুয়াল পোল। অ্যাকচুয়াল ভোট শুরুর আগে কন্ট্রোল ইউনিট থেকে এরাস করা হয়েছে, ক্লিয়ার করা হয়েছে এবং ভিভিপ্যাট থেকেও রিমুভ করা হয়েছে স্লিপগুলি। এখানে ফার্স্ট পোলিং অফিসার নাম, সিগনেচার, সেকেন্ড পোলিং অফিসারের নাম, সিগনেচার, থার্ড পোলিং অফিসারের নাম, সিগনেচার করবেন। এবার আপনারা এই মক পোল করার জন্য এই চার্টের সহায়তা নিতে পারেন। এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অনেক সময় হয় কি কে কটি ভোট দিয়েছে সেটা মনে রাখা অসুবিধা হয়, সেই জন্য এটাও আপনারা হেল্প নিতে পারেন। যখন এখানে আমি নেম অফ ক্যান্ডিডেট লিখেছি, তার কিশোর মিন্স, এগুলি কাল্পনিক নাম, তার পোলিং এজেন্ট ভোট দেবেন, মক ভোট দেবেন, তখন যদি একটা ভোট দেয় তাহলে 1 কেটে দেবেন। 5টা যদি ভোট দেয় তাহলে পরপর 5, 1, 2, 3, 4, 5 একবারেই বলবেন 5টা বা 6টা ভোট দিতে, এটা আপনি বলে দেবেন। এখন যতজন পোলিং এজেন্ট থাকবে তার উপর ডিপেন্ড করে আপনি কাউন্ট করে বলে দেবেন যে 50টা যেহেতু ভোট দিতে হবে, 5 জন যদি পোলিং এজেন্ট প্রেজেন্ট থাকে তাহলে প্রত্যেককে 10টা করে দিতে বলবেন, একবারে 10টা দিয়ে আসবে। এখানে আপনি 1 থেকে 10 পর্যন্ত কেটে দেবেন।
এইভাবে 5 জনের ক্ষেত্রে 10 পর্যন্ত কেটে দেবেন, কেউ 6টাও দিতে পারে, সেই ক্ষেত্রে কে কটা দেবে সেটা আপনি স্থির করে দেবেন। তাহলে দেখবেন যে এই আপনার হিসাব রাখতে সুবিধা হবে এবং টোটাল কতগুলি ভোট পড়লো এখানে টোটালটা লিখে দেবেন। এই 4টি সাহায্য নিতে পারেন মক ভোটের ক্ষেত্রে। তো এটা হচ্ছে পার্ট 1 মক পোল সার্টিফিকেট যে বিষয়টা, সেটা আমি আলোচনা করলাম আজকে। পরবর্তীতে পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 নিয়ে ভিডিও নিয়ে আসবে এবং সমস্ত ফর্মগুলির ফিল আপ কপি আমি কয়েকদিনের মধ্যেই আপনাদেরকে শেয়ার করব। ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আমি কাজ করছি, আপনারা সময় মতো পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস।